মেরি ক্রিসমাস বন্ধুরা। হাই। তো এখানে দেখো আমি এখানে 7খানা হ্যাপি হ্যাপি বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে সসপ্যানে আমি একটু চকলেট, ডার্ক চকলেট আর ডেয়ারি মিল্ক চকলেট দুধের সাথে আগে থেকে মেল্ট করে রেখেছি। তো এইবারে এটাকে আমি এখানে একটু আস্তে আস্তে ছাঁকনির সাহায্যে ছেঁকে পুরোটা তুলে নেব। ক্রিসমাস আসছে তাই কেক খাই করছে মনটা, তাই জন্য আজকে এই এগলেস কেকটা বানিয়ে নিচ্ছি। ছড়িয়ে দিয়েছিলাম, এর আগে অলরেডি ফেলেছি। এভাবে জিনিসটাকে পুরোটা ভালো করে ঘুটে নেব। একটু গুঁড়ো দুধও সামান্য দিয়েছিলাম, এটা 10 টাকার প্যাকেট, ওই 5 টাকার মতো দিয়েছিলাম। এইবারে এই 10 টাকার পুরো ইনোটা দিয়ে দেব। এই ইনোটা মেশানোর পরে এটা খুব থকথকে হয়েছে। এবার এটা আমি পুরো একটানা 5 মিনিট এইভাবে এটাকে ঘুটবো। হ্যাঁ, আমি একটু বলে রাখি, একটু সামান্য মাখনও দিয়েছি এটার মধ্যে। একটু ভালো করে ফেটাবো পুরোটা, সব কিছুর সাথে মিশে গেলে, গলে গেলে তারপরে আমি এটা কেক মাউল্ডে ফেলবো। এটা সেই হ্যাপি হ্যাপি বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম এরকম 7খানা। একটা A4 কাগজের মধ্যে ভালো করে মাখন মাখিয়ে দিয়েছি। এই যে বাটার, ঠিক আছে। এবারে আমি এই যে ব্যাটারটা তুলবো। এবারে আমি একটু ওপর দিয়ে ড্রাই ফ্রুট এভাবে ছিটিয়ে দেবো। এবার একটা হাঁড়ির মধ্যে একটু জল নিয়েছি, জল নিয়ে একটা স্ট্যান্ডের ওপরে এটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বেক করবো। 45 মিনিট পরে ফিরে এসেছি, দেখো পুরো হয়ে গেছে। ঘন্টাখানেক বাইরে রেখে তারপর ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, এবার কেকটা কাটবো। প্রায় 12 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমরা কেকটা কেটে নিয়েছিলাম খাবো বলে। এবারে দেখছি যে কেকটা কেমন খেতে হয়েছে। সো খাচ্ছি, পুরো লোডেড যেভাবে বানিয়েছিলাম ভালোভাবেই মিশে গেছে, ভালো খেতে। খুব মিষ্টিও না, একদম প্লেনও না, ঠিকঠাক। যারা মিষ্টি কম খায় তাদের জন্য পারফেক্ট, যেটা আমি মেনলি খেয়ে থাকি আর কি।